আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। দলে দলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যোগ দিচ্ছে বিএনপিতে। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া আওয়ামী লীগ হয়ে যাচ্ছে বিএনপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার গুরুত্বপূর্ণ একটা সাংগঠনিক থানার বিএনপির সভাপতি খুব কষ্ট পেয়ে আবেগ মিশ্রিত ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বিএনপির কাছে যেন একটা মিশিং আছে। তিনি বিএনপির একজন থানার সভাপতি হয়েও ঢাকার একটা ভিআইপি এলাকা, খুবই গুরুত্বপূর্ণ এলাকা, বিএনপির কাছে একটা মেশিং আছে যেন আওয়ামী লীগকে ঢুকিয়ে বিএনপি করা যায়, সে ধরনের একটা মেশিং আছে। তো আরও আমি বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলেছি এবং দেখলাম যাদের সাথে কথা বলেছি তারা পোড় খাওয়া নেতা, তাদের ত্যাগ রয়েছে। আমরা চারদিকে দেখতেছি ঢাকাতে বিভিন্ন জায়গায়, ঢাকার আশপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ ছিল তারা এখন বিএনপি করতেছে এবং এমনকি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজিও করতেছে একসাথে মিলে, আওয়ামী লীগের সাথে মিলে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের দুর্নীতির কাজগুলো, অপরাধগুলো তারা বিএনপির সাথে মিলে চালিয়ে যাচ্ছে। আমরা এটাও জানতাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন ভাবতাম এবং বিভিন্ন জায়গায় আলোচনায় শুনতাম যারা একটু সিনিয়র বয়সের বা আমাদের বয়সী অনেকে বলতো যে এই যে এখন আওয়ামী লীগ করতেছে আর টাকা পয়সা কামাই করতেছে, এটা কোনো সমস্যা না, বিএনপি ক্ষমতায় আসলে তারা বিএনপি হয়ে যাবে। তারা বোঝাতে চেয়েছে তারা টাকা পয়সার মালিক হয়েছে, এটা টিকে থাকবে, কোনো সমস্যা হবে না, তারা বিএনপির সময় বিএনপি করবে। তো এগুলো আমরা আলোচনা শুনতাম। আর অতীতেও আমরা দেখেছি যে 2001 থেকে 6, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সেই সময়ের আওয়ামী লীগ অনেকেই হয়ে গেছে বিএনপি 2001 থেকে 6। তারা বিএনপির সাথে মিলে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মাস্তানি করেছে। আবার শেখ মুজিবের গুন্ডা শেখ মুজিবের আমলের যে আওয়ামী লীগ ছিল, বিভিন্ন ধরনের চোর ডাকাত, তারাও কেউ কেউ বিএনপির বড় কেন্দ্রীয় নেতা হয়েছেন। আবার সেই পরিবারের যেরকম উদাহরণস্বরূপ ইকবাল হাসান মাহমুদ টুকু, আওয়ামী লীগ সন্ত্রাসী পরিবারের তাদের ঘনিষ্ঠজন, সে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত হয়েছে। তো মানুষ আইডিওলজি, আদর্শ সবসময় এক থাকে না, চেঞ্জ হয়, পরিবর্তন করে অনেকে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যেটা করে অনেকে চেঞ্জ করতেছে, তারা কিন্তু আইডিওলজি তাদের একটাই, তাদের আইডিওলজি থেকে আর এক আইডিওলজিতে যাচ্ছে না। আওয়ামী লীগ বিএনপির তারা মনে করতেছে আমাদের আইডিওলজি এক, আমরা সাইনবোর্ড হয়তো চেঞ্জ করতেছি। এদিকে জামাত ইসলামের মধ্যে কমিউনিস্ট এসেছে, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, তারা কিন্তু বুঝে শুনে এসেছে। এখানে এভাবে আসা যায় না। জামাত ইসলামে আসতে হলে তাকে সমর্থক ফরম পূরণ করতে হয়, তাকে বুঝতে হয়, তাকে বোঝানো হয়। জামাত ইসলামে এভাবে সেদে সেদে লোক খুব কম আসে, এখন আসতেছে, তাও এভাবে নেওয়া হচ্ছে না। আগে জামাত ইসলাম নিজেই দাওয়াত দেয় বিভিন্ন মানুষের কাছে, দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের কাছে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত। পরকালের সম্পর্কে তাদেরকে সতর্ক করে যে এইভাবে পরকালে আযাব আছে, যদি পৃথিবীতে অন্যায় অত্যাচার করা হয়, মানুষের হক নষ্ট করা হয়, সুদের ব্যাপারে বলা হয়, ঘুষ দুর্নীতির ব্যাপারে বলা হয় তাদের সামনে, নামাজের ব্যাপারে বলা হয়, কালেমার প্রকৃত অর্থ তাদেরকে বোঝানো হয়, কোরআন পড়া শেখানো হয়, হাদিস বলা হয়, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়, সুন্নতি জীবনযাপন। 100% তো জামাত ইসলামের লোক যে খুব মানুষ বলে না ফেরেশতার মতন, ওরকম না, ভুল ত্রুটি সকলেরই আছে। অন্ততপক্ষে জামাত ইসলামে ওইভাবে আসতে পারে না আওয়ামী লীগ বিএনপি থেকে, অন্য আদর্শ থেকে। আদর্শটা বুঝে আসতে হয়, সেটা মেনেই আসতে হয়, সেটা বোঝানো হয় তাদেরকে।
আর বিএনপি আওয়ামী লীগের যেটা হচ্ছে, ওই ধরনের কোনো লেখাপড়া স্টাডি বোঝার কিছু নেই, স্পেশাল আইডিওলজির কিছু নেই। এখানে যেটা হচ্ছে, মারো দারো খাও, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। আওয়ামী লীগ আদর্শের লোকজন বিএনপিতে যাচ্ছে, বিএনপির আদর্শের লোক আওয়ামী লীগে যাচ্ছে, যে যখন ক্ষমতায় থাকে সেখানে ভিড় করছে। আর এখন বিএনপি কিন্তু সরকারে আসে না, রাষ্ট্র ক্ষমতায় আসে না। 5 আগস্টের দিল্লির এজেন্ট শেখ হাসিনা পালাবার পরে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে যাচ্ছে। তারা ফেস্টুন ব্যানারও টানাচ্ছে অনেকে বিএনপির পরিচয় দিয়ে। তো এটা কিন্তু বাংলাদেশে আগামীতে বড় একটা সমস্যা তৈরি করবে বাংলাদেশে। এই ব্যাপারটা সচেতনভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মোকাবেলা করতে হবে। যারা দিল্লির এজেন্ট গোষ্ঠী, সন্ত্রাসী আওয়ামী লীগ গোষ্ঠী, তাদের হয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, 15.5 বছর রাষ্ট্রকে লুটপাট করেছে, অন্যায় অত্যাচার করেছে, আবার যখন কোনো সময় বিএনপি বিপদে পড়বে, তারা কিন্তু আবার সে বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগে যাবে, তাদের সেই আদর্শে যাবে। আমি বলতেছি না যে বিএনপির আদর্শ খুব একটা ভালো আদর্শ আওয়ামী লীগের থেকে। তারা কিন্তু এখানে এই ক্ষমতার কারণে এভাবে চলে আসে। এবং আমাদের সার্বিকভাবে দেশের রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের বৃহত্তর স্বার্থে দিল্লির এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগের বীজ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটা আওয়ামী লীগ একটা ইন্ডিয়ান ঘটি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম।